আসসালামু আলাইকুম। শিনা কিচেন রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। আমি তো আজকে একটা নতুন স্বাদের নতুন ভিন্নতা একটা নিয়ে আসবো, একদম পুরোনো দিনের রান্না। অনেকে মনে হয় খাওয়ানি নেই এখনও, আমিও আজকে ফার্স্ট টাইম খাবো। এটা আমাদের অনেক পুরাতন রান্না, অনেকে মাঝে ভুলে গিয়েছিল প্রথমে, এখন আমার মানুষ খাওয়া ধরছে এগুলো। আমি রান্না করব আজকে গরুর খুর, আর তার সঙ্গে থাকবে লুচি। আর লুচি দিয়ে গরুর খুর রান্না খেতে খুবই দারুণ লাগে। এটা আমার মা দাদিদের থেকেই শোনা, যে আমার মারা আগে যে লাল গমের আটা হতো ওটা থেকেই পরোটা ভাজতো। তা আমি আজ পরোটাটা ভাজবো না, আমি লুচি ভাজবো। চলুন আমি রান্নাঘরে যাই, কিভাবে রান্না করি। আর আসলে সবাই সব রকম রান্না খেতে পারে না। আমি আজকে যে প্রসেসে রান্না করব সেই প্রসেসে সবাই খেতে পারবেন। আর গরুর খুরটা কিভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটাও আপনারা দেখবেন। আমি দিয়ে দিয়েছি, আর আগে থেকে আমি প্রেসার দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন যাই আমি ওটা রান্না করব এবং লুচি বানাবো। এখন তো সন্ধ্যা লেগে গিয়েছে, আর এই রান্নাটা আমি সন্ধ্যার দিকে করছি। আমি এই গরমে আসলে ভিডিও করতে পারছি না, আমি সন্ধ্যার পরে ভিডিওটা শুরু করি। আর ছেলে মেয়েদেরও পরীক্ষা চলছে, এজন্য আমি দিনের বেলা ভিডিও একদমই করতে পারছি না, সময় দিতে পারছি না। অবশ্যই পরীক্ষা হয়ে গেলে আমি দিনের বেলা ছাদে আপনাদেরকে চুলায় রান্না ভিডিও দেখাবো। আমার যে ম্যাজিক চুলা আছে, ম্যাজিক চুলার আমি ভিডিও দেখাবো। আমার মাটির চুলাও একটা আছে, ওইটা তো দেখাবো। আর আমার ছেলে মেয়ে এখন সন্ধ্যার দিকে খেয়ে ওরা পড়তে বসে, আমি সেভাবে আজকে নাস্তাটা তৈরি করব। আমি এই জন্যই লুচি বানাবো। আর পরোটা তো ভেজে আমি দেখাইছি আপনাদেরকে কীভাবে পরোটাটা ভাজবেন। আমি আজকে লুচি ভেজে দেখাবো আমার চ্যানেলে নতুন দিয়া। আর এই গরুর খুরের সঙ্গে লুচি দিয়ে খেতে ভালো লাগে। চলুন আমি খেয়েও বলবো আপনাদেরকে কেমন লাগছে। আর আমার তো ফার্স্ট টাইম এই খুর খাওয়া। এর আগেও আমি গরুর খুর পেয়েছি, কিন্তু আমি ওটা রান্না করি নাই, ফেলেই দিয়েছি। কিন্তু এবছর আর ফেলানো হলো না আমার কুরবানির গরুর খুর। আমি সে খুর দিয়ে আপনাদেরকে দেখাবো কীরকমভাবে রান্না সাফ সুপ করার পর অনেক সুন্দর মাংস বেরোয়েছে। ক্যালসিয়াম জাতীয় খাবারটা অনেকের উপকার হবে। যাদের ক্যালসিয়ামের সমস্যা অবশ্যই গরুর খুর এনে এরকম রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আমি তো রান্নাঘরে ঢুকে পড়লাম, আর কি কি নিয়েছি আমি সেটাও দিয়ে দেবো। আমি প্রেশার কুকারে তো সিটি মেরে রাখছি সুন্দর করে, 8-9টা আমি শীত দিয়েছি, না ভালো সেদ্ধ হবে না, আর সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। আর এই শীষগুলো অনেক সুন্দর নরম হতে হবে। দেখুন রান্না করার পরে কত সুন্দর হয়েছে, খুব সুন্দর নরম হয়ে গেছে। আমি এবার এটা রান্না করে নেব। আর লুচির জন্য আমি আটা নিয়েছি, ময়দা কিনে নিয়ে আসলাম, কারণ আটা দিয়ে লুচি খেতে ভালো লাগে না, ওটা নরম হয়ে যায় ভাজার কিছুক্ষণ পরে। আর এখানে আমি জিরা, পেঁয়াজ, রসুন, আদা বাটা নিয়েছি। মশলা বেশি না, যেগুলো আমরা মাংসতে দিয়ে থাকি সবসময় সেগুলোই আমি দেব। আমি কড়াতে তো আসসালামু আলাইকুম, শিনা কিচেন রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে গরুর খুর রান্না দেখাবো। গরুর খুর থেকে আমি সাফ করে নিয়েছি, খুব সুন্দর মাংস বেরোয়েছে। মাংসগুলো আমি এখন নুন হলুদ দিয়ে প্রেসার দিয়ে রেখে দেবো। আমি বাকি রান্না পরে দেখাবো আপনাদেরকে। এটা নুন হলুদে সেদ্ধ করে নিয়েই রান্না করতে হয়, একবারে মশলা দিতে হয় না। এখানে আমার একটা গরুর
খুর ছিল, 4টা খুর ছিল। খুব সুন্দর করে আমি সাফ করে ধুয়ে নিয়েছি, একটু নোংরা নেই। আর খুরগুলো আমি এরকম করে গরম পানিতে সেদ্ধ করে নিয়ে কেটে নিয়েছি। আমি মশলা কী কী দিয়ে এখন সেদ্ধ করে নেব সেটা আপনার সঙ্গে শেয়ার করে রাখছি। লবণ, হলুদ, অল্প একটু ঝালের গুঁড়া, ধনের গুঁড়া। আমার এই খুর রান্নাটা আমার চ্যানেলে নতুন দিয়া, এর আগে তো আমি কখনো খুর রান্না খাইনি। এমনি খুরুর পায়া খেয়েছি বা ছাগলের পায়া খেয়েছি, আমি খুর কখনোই খাই না। আর খাবো এটা আমি অল্প পরিমাণ পানি দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আমি তেলটা দেব না, কারণ ক্যালসিয়াম এটা একটা খুব উপকার একটা জিনিস, খুব ক্যালসিয়াম আছে এর মধ্যে। আমি তেলটা দেব পরে। এটা সুন্দর করে আমি নরম করে সেদ্ধ করে নেব, নিয়ে আমি এটা মশলা দিয়ে কষাবো। কষিয়ে রুটি বা ভাত যে কোনো জিনিস দিয়ে আপনারা শুধাও খেতে পারবেন, শুধু খেলেও অনেক ভালো লাগবে। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি যে মশলাগুলো রাখছি, তেজপাতা, গরম মশলা, এগুলো আমি প্রথমে দিয়ে দেবো। এবার আমি বাটা মশলাটাও দিয়ে দেবো। মশলাটা সুন্দর করে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব, কোনো কাঁচা গন্ধ থাকবে না। হ্যাঁ, আমি এবার একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। একটু শুকনো মশলা দেবো। আমি তো সেদ্ধ হওয়ার সময় অল্প একটু মশলা দিয়েছিলাম, এখন একটু বেশি দেবো। ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, অল্পই দেবেন হলুদের গুঁড়া, বেশি টক দেওয়ার দরকার নেই। আমি লবণ দিয়েছি, আর একটু যেন লবণ দিয়ে দেবো আমি স্বাদ মতো। ঝালের গুঁড়া, আর লাবানোর সময় আমি গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে দেবো। আমার মশলা তো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি খুরগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি দিয়ে একটু কষিয়ে নেব। আমি সবটাই ঢেলে দেবো। আমি এটার জন্য গরম পানি দিয়ে দেবো, অল্প অল্প করে আমি গরম পানি করে রাখছি, কারণ বেশি পানি দেবো না, কারণ সেদ্ধ তো আমার আগের থেকে কড়াই আছে। শুধু ঝোলের জন্য একটু পানি দিলাম আমি। এবার আমি লবণটা দেখে নেব কেমন হয়েছে। লবণ, ঝাল, লবণ সবই পারফেক্ট আছে। আর কে কে এরকম খুর রান্না খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরুর, মহিষের খুর কে কে খেয়েছেন? আমার জীবনে তো ফার্স্ট টাইম আমি খাবো, অনেক পুরানো দিনের রান্না এটা। এটা হতে থাক, আমি এবার লুচির জন্য আটা মেখে নেব। কেমন হয়েছে খেতে তোমরা বলো তো? ভালো হয়েছে, এভাবে বাসায় তৈরি করে খাবে। সাবা বললো।
ওদের তো খুবই পছন্দ হয়েছে লুচি দিয়ে গরুর খুর রান্না, খেতে খুবই দুর্দান্ত হয়েছে। আর বলার কিছু নেই, ওরা যে সুন্দর করে খাচ্ছে আপনারা বুঝে নেবেন যে কীরকম স্বাদ হয়েছে। আমি আর ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই রেখে দেব। আর এরকম খুর পেলে অবশ্যই আপনারা পরিষ্কার করে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা দাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ।